আজ গৌরী আর শিবা 5th ম্যারেজ অ্যানিভার্সারি পালন করছে। এ তো দেখছি বিশাল আয়োজন। একে অপরের মধ্যে মালা বদল সহ সিঁদুরদান, নানান আকর্ষণীয় মুহূর্ত নিয়ে তৈরি আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। এইদিকে গৌরী আর শিবা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখন ওই দিক থেকে সোম আসে। দাদা, বৌদি, তোমরা রেডি হয়ে গেছো? মনে হচ্ছে একটু ভুল সময় এসে পড়লাম। আরে সোম, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। বলো, কি বলছিলে? আমি বলছিলাম সব ব্যবস্থা হয়ে গেছে, এবার শুধু হিরো হিরোইন এন্ট্রি নিলে অনুষ্ঠান জমে যাবে। তুমি ভাই সত্যি পারো বটে। ও মনির বাবা, চলো, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর গৌরী, শিবা আর সোম তিনজনে অনুষ্ঠানের জায়গায় চলে গেল। ওরে বাবা, এ তো বিশাল আয়োজন। সোম, তুমি তো পুরো শহরের অনুষ্ঠান বাড়ির মতো সাজিয়েছো গো। এ তো বিবাহ বার্ষিকী মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে। কোনো কিছুই তো দেখছি বাদ দাওনি ভাই। দারুণ দারুণ। এই যে দিদি ভাই, এই পুরো ডেকোরেশনটা সোম একা করেননি, আমিও কিন্তু ওনাকে অনেক সাহায্য করেছি। আর এইদিকে আমাকে কি কেউ দেখতে পাচ্ছ না নাকি? আমিও অনেক সাহায্য করেছি। হ্যাঁ হ্যাঁ, জানি তো, তাই তো সাজানোটা এত সুন্দর হয়েছে। কিন্তু বৌদি, এখনো তো আসল চমক বাকি আছে। আসল চমক? সেটা আবার কি গো ভাই? দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। কই, আপনারা আসুন। এই যে বৌদি, এই হলো সেই চমক। কেমন লাগলো সারপ্রাইজটা? ও মা, বৌদি ভাই, দাদা, তোমরা এসেছো? বাবা, বৌদি ভাই, দাদা, তোমরাও দেখছি খুব ভালো সারপ্রাইজ দিতে শিখে গেছো। তোমাদের আসার কথাটা তো আমি জানতেই পারিনি। ও ননদিনী, অ্যানিভার্সারিতে সারপ্রাইজ না দিলে কি আর মানায় বলো? তা আজ আমার ননদিনীকে তো চেনাই যাচ্ছে না। পুরো বিয়ের কোণে মনে হচ্ছে যে। আজ আমি একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারছি, শিবু কেন তোমাকে বাপের বাড়ি পাঠায় না। কেন কেন পাঠায় না? ও মা, এত সুন্দরী বউ যদি অন্য কারোর পছন্দ হয়ে যায়, তখন আমাদের শিবু বাবুর কি হবে? বৌদি ভাই, তুমিও না সত্যি। বোন, এটা তোর জন্য, তোর বিবাহ বার্ষিকীর উপহার। এইসবের কি দরকার ছিল দাদা? তুই এসেছিস আমার কাছে, এটাই অনেক। আরো শুধু শুধু উপহার টুপহার আনতে গেলি কেন বলতো? এ কেমন কথা? আমার এত মিষ্টি একটা বোন, তার জীবনের বিশেষ দিনে আমি দাদা হয়ে উপহার দেব না? আর উপহার শুধু উপহার হয় না রে গৌরী, এতে আমার আশীর্বাদ আর শুভকামনা মিশে আছে। নে নে, ধর। আচ্ছা বেশ, দে তাহলে। থ্যাংক ইউ দাদা। আরে বৌদি ভাই, আমিও তোমাকে একটা উপহার দেব গো। আমার কাছে একটা দারুণ খবর আছে, শুনবে? কি খবর? কেমন খবর গো গৌরী, তাড়াতাড়ি বলো, আমার তো আর তর সইছে না। বলো বলো, তাড়াতাড়ি বলো। ওই যে তোমার মিষ্টি সুন্দরী কুমোদিনী, আসল খবরটা তো ওকে নিয়েই। তা তোমার সাথে ওর কি ফোনে কথা হয়েছে? কুমোদ কুমোদ তো আজকাল ফোনই করে না। ও তো মনে হয় আমাকে ভুলেই গেছে। দেখছো না, কতক্ষণ হলো এসেছি, এখনো কথাই বলেনি। দাঁড়াও দাঁড়াও, ওকে ডাকি। কুমোদ, ও কুমোদ। হ্যাঁ যাই। কেমন আছিস কুমোদ? ফোনে তো আজকাল কথাই বলিস না, ফোন করলেই বলিস ব্যস্ত আছি। তা কিসের এত ব্যস্ততা বলতো? বাবা দিদি ভাই, সব দোষ আমার বল। অতবার করে ফোন করতে পারিস, আর আমাকে একবার দেখতে আসতে পারিস না? আচ্ছা বাবা, সেটা না হয় আমার ভুল হয়েছে, কিন্তু আজ আমার বোনটাকে শাড়ি পরে একেবারে অন্যরকম লাগছে যে। তা বলি, পাত্র পছন্দ হয়ে গেছে না আমরা অন্য কাউকে দেখবো? আরে বৌদি ভাই, পাত্র পাত্রী একেবারে রেডি, শুধু একটা ঠাকুর মশাই হলেই তোমার কুমোদ আমার যা হয়ে যাবে। ও তাই নাকি? আচ্ছা কুমোদ, পাত্রটা কি সোম? হ্যাঁ। না না, মানে আমি অত জানি না। এই কুমোদ, জানি না বলছো কেন? দিদি ভাই, তোমরা দুজন মিলে আমাকে বেশ পেয়েছো বলো। সবকিছু কি আমিই বলবো নাকি? ধ্যাৎ, আমি তোমাদের প্রশ্নে নেই, আমি ওদিকে চললাম। কি বুঝলে বৌদি ভাই, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ গো গৌরী,
পুরো ব্যাপারটাই বুঝে গেছি। এবার তো পাকা কথা এগোতে হবে তাহলে। হ্যাঁ বৌদি ভাই, একটা ভালো দিন দেখে ওদের পাকা কথা এগোতে হবে। এই যে শিবু বাবু। হ্যাঁ শালা বাবু, বলুন। তা আজ তো তোমাকে বেশ বর বর দেখতে লাগছে ভাই। আরেকবার বিয়ে করবে নাকি আমার বোনকে? শালা বাবু, একবার করেই তো 7 জন্ম বাঁধা পড়ে গেছি, আরেকবার করলে তো 14 জন্ম বাঁধা পড়ে যাব। আর তারপর সেটা 7 করে বাড়তেই থাকবে। তার মানে আমাদের ছেলেদের একই অবস্থা শিবু বাবু, 7 করে সবারই বাড়ছে। আচ্ছা বেশ অমলদা, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ও কুহু দিদি, জানো আজকে মা বাবার একসাথে হ্যাপি বার্থডে গো। আজ মা বাবা একসাথে কেক কাটবে। ওই দেখো, টেবিলে কি সুন্দর একটা চকলেট কেক রাখা আছে। মা বাবার কেক কাটা হলে আমরা সবাই মিলে কেক খাবো। হ্যাঁ রে টিনা, আমার চকলেট কেক খেতে ভীষণ ভালো লাগে জানিস। এই যে দাদা, বৌদি, তোমরা দুজনে এবার এখানে বসো, আর আমরা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানগুলো শুরু করি। ওরে বাবা, কি ব্যবস্থাটাই না করেছে। ও মনির বাবা, দেখো দেখো, কাণ্ডটা একবার দেখো তুমি। হ্যাঁ গৌরী, নাও কেকটা এবার কাটো। এই তুমি তো দেখছি কিছুই বোঝো না, একসাথে কেক কাটতে হয় গো। এরপর গৌরী আর শিবা দুজনেই একসাথে কেক কাটলো। নাও গৌরী, কেক খাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ গো মনির বাবা, তুমিও কেক খাও। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এই যে দাদা ভাই, এত তাড়াতাড়ি উঠে গেলে চলবে না কিন্তু, এখনো অনেক কাজ বাকি আছে। বরমালা চলে এসেছে, এরপর একে অপরকে মালা পরিয়ে মালা বদলটা সেরে ফেলো দেখি। ও কুমোদ, কেক কাটা ঠিক ছিল, আবার মালা বদল? এই বলছি, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? দিদি ভাই, আজ তোমার কোনো কথা চলবে না। আমরা সব ব্যবস্থা করেছি বলে কথা, মালা বদল তো করতেই হবে। এই তোমরা কি কোনোভাবেই আমাকে ছাড় দেবে না ঠিক করে নিয়েছো নাকি গো? কি বললে তুমি? ছাড় পেতে চাইছো, তাও আবার আমার হাত থেকে? শোনো, এই যে মালা, নাও এবারে পরাও। আচ্ছা গৌরী, তুমি আজকেও চেঁচাবে? কেন চেঁচাবো না? চেঁচানোর কাজ করলে নিশ্চয়ই চেঁচাবো। দিদি ভাই, দিদি ভাই, নাও নাও, এবার তোমার পালা। দাদা ভাইকে চটপট মালাটা পরিয়ে দাও। কি গো, অমন বাঁশের মতো লম্বা হয়ে দাঁড়িয়ে থাকলে আমি মালাটা পরাবো কি করে? হ্যাঁ বলি, একটু নিচু হও। না, একবার মাথা নোয়ানোর ফল আমি এখনো ভোগ করছি, আর তো আমি মাথা নোয়াবো না। তোমার ঘাড় নোয়াবে, নিচু হও বলছি ভালো কথায়। এ আজ যেভাবে সবাই ঘিরে ধরেছে, মনে হচ্ছে পালাবার কোনো রাস্তা নেই, মাথা নোয়াতেই হবে। নাও নোয়ালাম, পরাও কি পরাবে। শেষ পর্যন্ত তুমি মাথা নোয়া করিয়েই ছাড়লে বলো গৌরী। তা আমার কাছে ছাড়া তুমি আর কোথায় মাথা নোয়াবে? হ্যাঁ, তা বরকনে কি একে অপরকেই দেখতে থাকবে, না আমরাও একটু দেখবো? আমাদের দিকেও একটু তাকাও, দেখি কেমন লাগছে দুজনকে। বড়দা ভাই, হ্যাঁ বল। আসল কাজটা তো এখনো বাকি আছে। আবার কি করতে হবে আমাকে? এই যে সিঁদুর কৌটো, এরপর বৌদির মাথায় সিঁদুর পরিয়ে সিঁদুর দান করতে হবে। আবার সিঁদুর দান? হ্যাঁ, সিঁদুর দান ছাড়া কি আর বিবাহ বার্ষিকীটা পূর্ণ হয় নাকি? এই শুধু ঠাকুর মশাইটাই বাকি ছিল বুঝলি তো, ওটাও ডেকে নিতে পারতিস। আমার মনে হচ্ছে আমি বিবাহ বার্ষিকী পালন করছি না, আবার নতুন করে বিয়ে করতে বসেছি। এই কথাটা মাথা থেকে পুরো বেরিয়ে গেছিল বুঝলি তো। ভালোই হলো তুই এই বছর বলে রাখলি, পরের বছর ঠিক ডেকে নেবো দেখিস। নে নে, এখন আমাকে মহিলা পুরোহিত ধরে নে, আর সিঁদুর দানটা সেরে ফেল। কি হলো গৌরী, কি ভাবছো? জানো, আজ আমার মনে হচ্ছে আমি সব কিছু পেয়ে গেছি। ও গৌরী, বলি তোমার মাথার থেকে নাকে যে বেশি সিঁদুর পড়লো গো। তার মানে আমাদের শিবু বাবু গৌরীকে আগের থেকেও বেশি ভালোবাসে, তাই তো তোমার নাক সিঁদুরে পুরো লাল হয়ে গেছে। ওহ বৌদি, তুমিও না পারো বটে। ও গৌরী, হ্যাঁ বলো। এই হলো তোমার উপহার। আজকের দিনটা তোমার মনে ছিল? তা মনে থাকবে না? দাও দাও, উপহারটা দাও। তুমি সকালে যেভাবে ঘুম থেকে উঠে বেরোলে, আমি তো ভাবলাম তোমার মনেই নেই। বৌদি, বড়দা ভাইয়ের গিফটটা খোলো, আমরাও দেখি বড়দা ভাই তোমায় কি দিলো। ও তোরি, এখন না, পরে খুলবো। হ্যাঁ বুঝতে পারছি,
কোনো স্পেশাল কিছু আছে মনে হচ্ছে, আমাদের সামনে খুলতে চাইছো না তাই তো? আরে দূর বাবা, তোমাদের থেকে আর কি লুকোবো গো, তোমাদের সামনেই খুলবো, নাও। তাহলে আসছে বছর আবার হবে। হ্যাঁ হবে তো, কিন্তু সেটা আমাদের না, তোমাদের। আচ্ছা বেশ, দাদা বৌদি তোমরা একটু দাঁড়াও তো, তোমাদের একটা সুন্দর ফটো তুলে দিই। বাহ, দারুণ ফটো এসেছে, এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। হ্যাপি অ্যানিভার্সারি গৌরী, হ্যাপি অ্যানিভার্সারি শিবা, তোমরা খুব ভালো থেকো। আজ গৌরী আর শিবার 5th ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হলো। বছরের একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ বিবাহ বার্ষিকীর দিন, প্রত্যেকের নিজের বিয়েতে ঘটে যাওয়া প্রত্যেকটা ছোটখাটো মুহূর্ত মনে পড়ে যায়। বলুন, গৌরী আর শিবার বিয়ের দিনে আমি আপনি কেউই উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আজ ওদের বিবাহ বার্ষিকীটা বিয়ের থেকে কোনো অংশে কম ছিল না। সেই মালা বদল, সিঁদুর দান, উপহার আর অনেকটা ভালোবাসা মিলিয়ে আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। তার পাশাপাশি আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে অনেক আকর্ষণীয় গল্প আসতে চলেছে। আর হ্যাঁ, আজকে কার সাজগোজ আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।